এই মামলাগুলোতে আসলে কি সারা দেশেই যে মুন্সিগঞ্জের নেই সারা দেশেই যে বিভিন্ন সময় ইজি বাইক চালককে হত্যা করে অজ্ঞান করে ছিনিয়ে নিয়ে যায় একটা চক্র আছে। যে গত 2 আগস্ট আমাদের সিরাজি খান থানা এলাকায় নোয়াপাড়া হতে আলম শেখ নামক একজন সিএনজি চালককে অজ্ঞান করে তার ইজি বাইক নিয়ে যায়। এটা আমাদের নজরে আসার পর আমাদের এই যে ডিবি পশ্চিম থেকে যে তারা এটা নিয়ে কাজ শুরু করে। প্রথমে আমরা তথ্য পাই যে রুবেল নামের একজন এই চক্রের সদস্য তাকে চেতনানাশক বিস্কিট খাইয়ে তার ইজি বাইক নিয়ে যায় অজ্ঞান করে। আমরা প্রথমে আমাদের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে রুবেলকে গ্রেপ্তার করি। রুবেলকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে সে শুধু যে ইজি বাইক চালককে বিষ প্রয়োগের মাধ্যমে চেতনানাশক করে ইজি বাইক নিয়ে যায়। হৃদয় নামে আরেকজন ইজি বাইক চালিয়ে নিয়ে যায়। তার দেওয়া তথ্য মতে আমরা হৃদয়কে গ্রেপ্তার করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হৃদয়কে গ্রেপ্তার করে তার স্বীকারোক্তির মধ্যে যে আমরা সে কাকে ইজি বাইক দেয় 3 জনের নাম পাই। হৃদয়কে আমরা আমাদের হেফাজতে নেওয়ার পর ওই 3 জনকে ফোন দিয়ে তাকে ওই বাকি 3 জনকে আমরা গ্রেপ্তার করি। ওই 3 জনকেও যখন আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি তখন এই তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি তারা ইমরান এবং পলাশ এই 2 জনকে সিএনজি দেয়। এই ইমরান আবার পলাশ আবার এই ইজি বাইক সিএনজি যেগুলি আছে এগুলি 2টা গ্যারেজে বিক্রি করে। এরা গ্যারেজের মালিক, ইজি বাইক বিক্রি করে আবার মেরামত করে। একজনের ঠিকানা পাই আমরা যে বিধান, সে শ্রীনগর থানাধীন এলাকায়, তার গ্যারেজে অভিযান পরিচালনা করে আমাদের টিভি টিম। ওই জায়গা থেকে বিধানকে আমরা গ্রেপ্তার করি এবং 4টি ইজি বাইক উদ্ধার করি। এদের আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি এদের তথ্য মতে আবার আমরা জানতে পারি কেরানীগঞ্জ থানাধীন যে আপনার সুমনের আরেকটা গ্যারেজ আছে, তার কাছেও তারা ইজি বাইক বিক্রি করে। সুমনের কেরানীগঞ্জে আটি বাজারে আমরা সুমনের গ্যারেজে অভিযান পরিচালনা করি। ওই জায়গা থেকে আমরা সুমনকেও গ্রেপ্তার করি এবং আরো 4টি ইজি বাইক উদ্ধার করি। আমাদের কাছে এখন আমরা এই যে গতদিন যে অভিযান পরিচালনা করেছি 7 জন আসামি গ্রেপ্তার রয়েছে, 8টি ইজি বাইক উদ্ধার করেছে। এবং এই আসামি যারা আছে এর আগেও তারা বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় তারা ইজি বাইক এই ছিনতাই করেছে। তারা এই কাজ করতে গিয়ে তারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে যে চেতনানাশক বিস্কিট খাইয়েছে বিভিন্নভাবে। এই জায়গায় 2 জন আসামি তারা নীরব হয়েছে, তাদের হত্যা মামলা হয়েছে। এবং যারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে তাদের নামে দেশের বিভিন্ন জায়গায় একাধিক ইজি বাইক ছিনতাই একাধিক মামলা রয়েছে। এই জন্য আমাদের অভিযানও কিন্তু আছে, আমাদের নজরদারি রয়েছে। আমরা যে চক্রটাকে গ্রেপ্তার করেছি আশা করি যে আমাদের এই জেলায় অথবা পার্শ্ববর্তী যে জেলাগুলি এই চক্র আছে প্রত্যেকটা চক্রকেই আমরা আইনের আওতায় আনতে পারি।